কেকটা তৈরি করার জন্য এখানে আমি 2টা ডিম নিয়ে নিছি। তো খুব ভালোভাবে বিট করে নেব। দেখো আমি ডিমটাকে খুব ভালো করে বিট করে নিছি। তো এখানে আমি চিনি অ্যাড করছি। চিনিটা কিন্তু আমি গুঁড়া করে নিছি। তো চিনিটা দিয়ে আমি খুব ভালোভাবে বিট করে নেব। চিনিটা আমি পাউডারের মতো করে গুঁড়া করে নিছি, যাতে খুব সহজেই তৈরি করা যায়, নয়তো গলতে চায় না। তো চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে আমি বিট করে নেব, যাতে লাম্পস না থাকে। তো গাইস, চিনি আর ডিমটা বিট করা হয়ে গেছে। এখানে আমি খাবারের তেল নিয়ে নিছি। তো খাবারের তেলটা দিয়ে দিচ্ছি। তো গাইস, এখানে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে বেকিং পাউডার, এটা হচ্ছে খাবারের সোডা। তো এইগুলো শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো গাইস, এখানে আমি গাজরটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে রাখছি। তো এটা দিয়ে দিব। তো খুব ভালোভাবে সবগুলো উপকরণের সাথে মিক্স করে নিব গাজরটাকে। তো গাইস, এখানে আমি অ্যাড করছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। আর দিয়ে দিচ্ছি এখানে মিহি করা সুজি। তো তোমরা চাইলে কিন্তু সুজির বদলে ময়দা দিয়েও করতে পারো। তো আমি ময়দাও দেব, সুজিও দেব। অল্প অল্প করে করে দিয়ে সবগুলো একটা ব্যাটার তৈরি করে নেব। একলগে দিতে যাবে না, তাহলে দলা বেঁধে যাবে। তো গাইস দেখো, ভালো করে বিট করে নিছি সুজিটাকে। আর এখানে আমি 1 বাটি ময়দা নিছি। এই বাটি মেপে আমি সুজি নিছি, এই বাটি মেপে আমি ময়দা নিছি। তো আমি ময়দাটাকেও খুব ভালোভাবে মিক্স করে নেব সব কিছুর সাথে। তো গাইস দেখো, ময়দাটাকেও আমি খুব ভালোভাবে বিট করে নিছি। তো একটু মনে হচ্ছে আঠালো আঠালো হয়ে গেছে। তো এখানে আমি তরল দুধ নিছি। তো দুধ অ্যাড করব। তো গাইস দেখো, আমি কেকের ব্যাটারটা যেটাই আমি কেকটা বানাবো সেটা আমি ঢেলে দিছি। তো এখন আমি একটা পাতিলে বালু চড়াইছি। তো ওটা গরম হয়ে গেছে, ওইখানে আমি এখন এটাকে দিব কেকটা তৈরি করার জন্য। তো এখানে আমি বালুটা দিছি, বালুটা গরম হয়ে গেছে অলরেডি। তো আমি কেকটাকে বসায় দিব এখানে। তো গাইস দেখো, কেকটা কিন্তু হয়েছে কিনা আমি দেখতে আসছি। তো একটা টুথপেক নিছি, এটা দিয়ে আমি কেকটাকে চেক করব। তো দেখো, কাঠিটা কিন্তু শুকনো আসছে, তার মানে কেকটা হয়ে গেছে। তো গাইস, গাজরের কেকটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। তো দেখতেই পাচ্ছ গাজরের কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো তোমাদেরকে একটু কেটে দেখাই এভাবে। কতটা সফট দেখো। তো গাইস, আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসব তোমাদের মাঝে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।